এখানে 1 কিলো 250 মতো দেশি চিকেন আছে। দেশি চিকেন তো সবসময় পাতলা ঝোল ভালো লাগে, তাই ভাবলাম আজ আলু দিয়েই পাতলা ঝোল করব। তো কড়াই গরম হয়ে গেছে, গরম তেলে আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেবো, একটু নুন আর হলুদ দিয়েছি। আলুগুলো লাল করে ভেজে নেবো। এদিকে মাংসের জন্য পেঁয়াজটাও আমি কেটে রেখেছি, 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। আর এদিকে আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। আর আলুর তেলে আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিলাম। এবার পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দেবো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি, লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি পরিমাণে, আর কাঁচা লঙ্কাও 10-12টা দিয়েছি। আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি চিকেনও দিয়ে দিলাম। চিকেনটাও ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেন থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ চিকেনটা আমি কষিয়ে নেবো ভালোভাবে। কষানো হয়ে গেলে আমি চিকেনের মধ্যে আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দেব। এখানে 1 কিলো 250 চিকেন ছিল, আমি পুরো চিকেনটা রান্না করিনি, অর্ধেকটা করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তো জলটা দেওয়ার পর আমি আরও কিছুটা নুন দিলাম, যেহেতু নুনটা আমি কম দিয়েছিলাম তখন, তাই। আর ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে 2টো ডিম বেশ ভালোভাবে ফাটিয়ে লাল করে ভেজে চিকেনের মধ্যে দিলাম, কারণ আমার খুব ভালো লাগে দেশি চিকেনের ডিম। তো ভালো লাগলে রেসিপিটা ট্রাই করবেন।